অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের তরফ থেকে আজ ডেবরার বিডিও অফিস ও কৃষি বিভাগ দপ্তরে ডেপুটেশন প্রদান করলেন। তাদের দাবি, রাসায়নিক সার ও উৎপাদিত ফসলের সহায়ক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের এই ডেপুটেশন। আজকে আমরা সারা ভারত কৃষক খেতে সংগঠনের পক্ষ থেকে বিডিও সাহেব এবং এগিয়ে আধিকারিকের সঙ্গে আমরা কথা বললাম। বিশেষ করে এই যে সারের বস্তার ইউনিট যা আছে তার থেকেও ব্যবসায়ীরা বেশি দামে বেচছে। ফলে এটা নিয়ে আমরা বললাম যে এটা করা যাবে না, আর ধানের সহায়ক মূল্যটা বাড়াতে তো হবেই। আবার আমরা ধান এনে রেট করে তারপর সেখানে ফলন নেয় 4 কেজি 6 কেজি 8 কেজি, ফলন নেওয়া চলবে না এবং অঞ্চলে ক্যাম্প করতে হবে। এই দাবিগুলো মূলত রাখলাম। তার সাথে সাথে বিদ্যুৎ প্রশ্নকে আমরা বললাম যে বিদ্যুতের চার্জ ব্যাপক বাড়ছে, স্মার্ট মিটার ফসলে চলবে না। এইসব দাবিতে আজকে বিডিও এবং এটির কাছে আমাদের অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো। ওনারা এইসব বিষয়ে আলোচনা করবেন এবং সর্বদলীয় মিটিং ডাকবেন, সরকার থেকে ডাকবেন, এটা আমাদেরকে আশ্বস্ত করবেন। চাষিরা সেক্ষেত্রে কিন্তু একটা বিদ্যুতের বেশ সমস্যায় পড়ছে, মানে যেটা দেখাচ্ছে 4 ঘন্টা করে বিদ্যুতের একটা ঘাটতি হবে। কিছুদিন আগে দেখাচ্ছে 4 ঘন্টা করে বিদ্যুতের ঘাটতি হবে। সেক্ষেত্রে কি কোনো সমস্যার সৃষ্টি হবে? দেখুন, প্র্যাকটিক্যালি ব্যাপারটা হচ্ছে যে চাহিদা এবং যোগান এই দুটোর যে অসামঞ্জস্য, তার ফলেই সমস্যা তৈরি হয়। এই মুহূর্তে যে রবি চাষের ব্যাপারটা এসে গেছে, সেখানে বিদ্যুতের একটা বিশাল প্রয়োজন। কারণ এখন তো আকাশের বৃষ্টি সাধারণত দুর্ঘটনা ছাড়া নেই। তো চাষ করতে গেলে জল লাগবেই, এবং জল লাগাতে গেলে সেচ লাগবে, সেচ করতে গেলে বিদ্যুৎ প্রয়োজন। তো বিদ্যুতের ঘাটতি যদি থাকে উৎপাদনে, তাহলে একটা সমস্যা হয়তো খানিকটা হলেও হতে পারে। তবে আমরা এই মুহূর্তে বিদ্যুতে অনেকটাই স্বনির্ভর আছি, অনেকটাই আমাদের হাতের মধ্যে, কন্ট্রোলের মধ্যেই আছে। বিদ্যুৎ উৎপাদন খুব একটা কম আমাদের রাজ্যে নেই, আমরা অনেকটাই স্বনির্ভর। তবুও যদি সেরকম প্রয়োজন পড়ে, নিশ্চয়ই আমাদের সরকার সে ব্যাপারে যোগাযোগ করবেন। যদি প্রয়োজন পড়ে অন্য জায়গা থেকেও ব্যবস্থা করে, যাতে কোনো সমস্যা না হয় কৃষকদের চাষের সময়, সেটা অবশ্যই গভর্নমেন্ট দেখবেন, কারণ আমাদের গভর্নমেন্ট এই ব্যাপারে খুব মানবিক। সেক্ষেত্রে বিদ্যুতের বিলটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চাষিরা একটা সমস্যায় পড়ছে। হ্যাঁ, বিদ্যুৎ বিল নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, যে বিদ্যুতের বিল একটা এমন পরিমাণ হচ্ছে যেখানে চাষিরা খুব সমস্যায় পড়ছে। তবে এর পিছনে একটু আমি বলবো যে সবাইকে একটু আন্তরিক হতে হবে, কারণ অনেক সময় কি হয়, দিচ্ছি দেবো করে বিল অনেক দিন ডিউ রয়েছে, পুরনো বিল পড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই তার ইন্টারেস্ট যোগ হয়ে টাকার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তা আমি বলবো, যারা ব্যবহার করছেন বিদ্যুৎ, তারা অন্তত বিদ্যুতের বিলটা সময়ে মেটাবার উদ্যোগটা নেবেন। কারণ আপনি তো আপনার প্রয়োজনে ব্যবহার করছেন, তাহলে যেটা ব্যবহার করছেন সেটা কিন্তু আপনি তার মূল্যটা ওই বিদ্যুৎ বিভাগকে দিন। তা না হলে যে সরবরাহ করা বা উৎপাদন করার যে খরচ, সেই খরচটা কিন্তু মানে ওই বিদ্যুৎ বিভাগের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। আর সত্যি কথা বলতে কি, চাষের সুবিধার জন্য একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কৃষক বন্ধু মারফত কিন্তু সহযোগিতা করছেন আর্থিক। এই সহযোগিতা এই জন্যেই করা, যাতে মানুষটা চাষের ক্ষেত্রে তার যে খরচ, সেই খরচটা নিজের পকেট থেকে দিয়ে এতদিন চালাতে হতো, সেই খরচটাই যাতে কমিয়ে সরকারি সহযোগিতা পায়, তার জন্য কৃষক বন্ধু। তাহলে আমরা চাইবো, সরকার যেখানে এত রকম সহযোগিতা করছে, সেখানে মানুষেরও উচিত বিদ্যুতের যে বিল, সেটা ঠিক সময়ে মিটিয়ে বিভাগকে সহযোগিতা করা, যাতে করে তারা তাদের সরবরাহ বা অন্যান্য ব্যবস্থাটা উন্নতিটা ঠিকমতো করাতে পারে।